ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এয়ার হোস্টেস যদি চাইতো 3 সেকেন্ডে আন্দাজ করে নেয় যে কাস্টমার তার থেকে কি চাইছে। ফ্লাইট অ্যাটেন্ডেন্স এমন জব যা সবারই খুব রোমাঞ্চকর জব বলে মনে হয়। সবাই মনে করে যে এক ফ্লাইট অ্যাটেন্ডেন্সের চাকরি খুবই মজাদার চাকরি হয়ে থাকে, যেখানে ফ্লাইট অ্যাটেন্ডেন্সরা দুনিয়া ঘোরার সুযোগ পায়। কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে এক ফ্লাইট অ্যাটেন্ডেন্সের চাকরি পাওয়ার জন্য খুবই কঠিন এবং কড়া ট্রেনিং এর মধ্য দিয়ে পার হতে হয়, যেখানে ওদের কাস্টমারের প্রত্যেকটা বডি ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, যার কারণে ওরা অনুমান করে নেয় যে কাস্টমার তার থেকে কি চাইছে, তার মাথায় এই সময় কি চলছে। ফ্লাইট অ্যাটেন্ডেন্সের আর এয়ার হোস্টেসের এমন ভাবে তৈরি করা হয় যে অশ্লীল থেকে অশ্লীল যাত্রীদের খুব সহজে হ্যান্ডেল করতে পারে। ফ্লাইট অ্যাটেন্ডেন্স হওয়ার জন্য অনেকগুলো জিনিসের মধ্যে দিয়ে পার হতে হয়, আর বিশ্বাস করুন ফ্লাইট অ্যাটেন্ডেন্সের জব এত সহজেও হয় না। তো চলুন বন্ধুরা জেনে নি ফ্লাইট অ্যাটেন্ডেন্স এবং এয়ার হোস্টেসদের খুবই সিক্রেট এবং রোমাঞ্চকর কথা, যা আপনি হয়তো এখনো জানেন না। ফ্লাইট অ্যাটেন্ডেন্স বা এয়ার হোস্টেস নিজেদের হাত পিছনে কেন রাখে? আপনি একটা জিনিস নোটিস করেছেন হয়তো যে যখনই আপনি প্লেনে যাত্রা করেন তখন একটা ফ্লাইট অ্যাটেন্ডেন্স নিজের হাতকে পিছনে রেখে আপনাকে অভিনন্দন করে। কিন্তু আপনাদের বলে দিয়েছে এরা যাত্রীদের অভিনন্দন করার জন্য দাঁড়িয়ে থাকে না, বরং এরা যাত্রীদের গণনা করে যে কত লোক এখনো পর্যন্ত প্লেনে উঠে গেছে। ওরা এমন এজন্য করে যে ওরা যদি যাত্রীদের সামনে আঙুল তুলে গুনতে শুরু করে তো ওটা খুবই অভদ্র দেখাবে, আর যাত্রীদের এমন মনে হবে যে ফ্লাইট অ্যাটেন্ডেন্স তাদের সম্মান দিচ্ছে না। এই কারণে ওদের ট্রেনিং এ শেখানো হয় যে হাতকে পিছনে রেখেই গণনা করতে হবে। গুপ্ত ঘুমানোর জায়গা। দূরের যাত্রায় প্রায়শই প্যাসেঞ্জার ঘুমিয়ে যায়, কিন্তু ফ্লাইট অ্যাটেন্ডেন্সদের কি ওরা কি জেগেই থাকে? না, এটা একদমই নয়। আপনি অনেকবার দেখেছেন হয়তো যে দূরের যাত্রায় কোনো না কোনো ফ্লাইট অ্যাটেন্ডেন্স দীর্ঘ সময়ের জন্য দেখতে পাওয়া যায় না। আসলে ওরাও অনেক সময় নিজেদের মধ্যে অদল বদল করে ঘুমিয়ে নেয়। কিন্তু এখানে প্রশ্ন হলো যে ওরা কোথায় ঘুমায়? তো আপনাদের বলে দিই যে বড় বড় প্লেনে যেগুলো প্রায় সব সময় দূরের যাত্রা করে থাকে এতেও ফ্লাইট অ্যাটেন্ডেন্সদের ঘুমানোর ব্যবস্থা থাকে, আর ওদের ঘুমানোর জায়গা প্রায়শই প্লেনের মেন গেটের উপরের জায়গায় হয়ে থাকে। দ্য মাইল হাই ক্লাব। আপনি অনেকবার এই শব্দটি শুনেছেন হয়তো, কিন্তু দ্য মাইল হাই ক্লাবের মানেটা আসলে কি? তো বন্ধুরা আপনাদের বলে দিই যে এই শব্দটা ওই মানুষদের জন্য ব্যবহার করা হয়ে থাকে যারা প্লেনের বাথরুমে ঢুকে অশ্লীল কাজ করে থাকে। কিন্তু এতে ফ্লাইট অ্যাটেন্ডেন্সদের কি ভূমিকা আছে? আসলে এক ফ্লাইট অ্যাটেন্ডেন্সদের এই ট্রেনিং দেয়া হয় যে এরা সব সময় যেন বাথরুমের দিকে নজর রাখে যে কোনোভাবে যেন দুজন মানুষ একসঙ্গে বাথরুমে না ঢুকে পড়ে, আর যদি ওরা ধরা পড়ে যায় তো সঙ্গে সঙ্গে তাদের অ্যারেস্ট করা হয়, আর কয়েক বছরের জন্য এরোপ্লেনের যাত্রা থেকে তাদের ব্যান করে দেয়া হয়। আর এদেরকে বলা হয় দ্য মাই হাই ক্লাবের মেম্বার। জুতো পরার নিয়ম। প্লেনে অনেকবার যাত্রীরা নিজেদের জুতো খুলে বসে, কিন্তু আপনাদের বলে দিয়েছে প্লেনের ফ্লোর খুবই নোংরা হয়। যাত্রীরা ওঠার আগে তা পরিষ্কার করা হয়, কিন্তু অনেক যাত্রী জুতো খুলে প্লেনে বসে পড়ে। আর একটা ফ্লাইট অ্যাটেন্ডেন্সের কাজ এটা হয় যে এমন যাত্রীদের ফোর্স করা হয় যে যাত্রীরা নিজেদের জুতো আবার পরে নেয়। ডেটিং। একটা এয়ার হোস্টেস নিজেদের বেশিরভাগ সময় প্লেনে অতিবাহিত করে, আর এতে হয় এটা যে এদের বেশিরভাগ লাভ স্টোরি প্লেনেই তৈরি হয়ে যায়। আপনি এর আগে অনেক কাহিনী শুনেছেন হয়তো যে একটা এয়ার হোস্টেস পাইলটের সাথে বিয়ে করে নিয়েছে, আর যেটা এই প্রফেশনে খুবই নর্মাল ব্যাপার, কিন্তু এর সম্বন্ধের জন্য ওদের কাজের উপর কোনো প্রভাবই পড়ে না। এয়ার হোস্টেস লুকিয়ে লুকিয়ে ফোনের ব্যবহার করে। যখনই আপনি ফ্লাইটে যাত্রা করেন তখন এয়ার হোস্টেস বলে দেয় যে আপনি যেন নিজের ফোন ব্যবহার না করেন। কিন্তু আপনাদের হয়তো এটা জানা নেই যে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্স নিজেদের মোবাইল ফোন ব্যবহার করে, যদিও এর পারমিশনও আছে। এরা প্লেনের ফ্রি ওয়াইফাই ব্যবহার করে অনেক সময় ধরে নিজেদের সময় অতিবাহিত করে। অসভ্য অশ্লীল ব্যক্তিদেরও 5 সেকেন্ডের মধ্যে কাবু করতে পারে এয়ার হোস্টেস। একটা ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে এমন ট্রেনিংও দেয়া হয় যে কোনো সময় যদি এমন ব্যক্তিরও
সম্মুখীন হতে হয় যে প্লেনে উপদ্রব সৃষ্টি করেছে, প্লেনের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করেছে, তো এরা খুব সহজেই ব্যাপারটা হ্যান্ডেল করতে পারে। ওদের কাছে সবসময় জিপটাই উপস্থিত থাকে। ওদের এই ট্রেনিংও দেয়া হয়েছে কিভাবে কোনো ব্যক্তিকে সিট বেল্টের সাহায্যে বেঁধে রাখতে হয়, যাত্রীদের সঙ্গে বন্ধুত্ব করা। একটা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যদি চাইতো ওরা যাত্রীদের সাথে বন্ধুত্ব করতে পারে, এর জন্য ওদের কোনো মানা থাকে না। এমনিতে এমন অনেক প্রফেশনে আছে, যেমন ডাক্তার যদি চায় নিজের পেশেন্টের সাথে ডেটিং করতে পারে, ঠিক এইভাবে একটা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যদি চায় তাহলে প্যাসেঞ্জারের সাথে ডেটিং করতে পারে। এতে কোনো মানা থাকে না। এরা আপনার ক্যারেক্টার আগে থেকেই বুঝে যায়। যখনই আপনি কোনো প্লেনে এন্টার করেন তখনই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আপনাকে অভিনন্দন করার জন্য দাঁড়িয়ে থাকে, কিন্তু আসলে ওদের ট্রেনিং এ শেখানো হয়েছে কোনো ব্যক্তিকে দেখেই আগেই বুঝে নেয় যে কোন ব্যক্তিটি প্রবলেম ক্রিয়েট করতে পারে আর কে নয়, আর জরুরি পরিস্থিতিতে কার থেকে সাহায্য নেওয়া যেতে পারে এটাও ওরা বুঝে নেয়। এরা খুব কম স্যালারি পায়। অনেক মানুষের এটা মনে হয় যে এক ফ্লাইট অ্যাটেন্ডেন্টের মান্থলি ইনকাম অনেক বেশি হয়, কিন্তু আপনাদের বলে দিয়েছে যাত্রীরা প্লেনে ওঠার পর তাদেরকে স্বাগতম জানাতে হয়। আসলে এয়ার অ্যাটেন্ডেন্টসরা ঘন্টায় টাকা পায়, যত ঘন্টা কাজ তত ঘন্টা হিসাবে স্যালারি কাউন্ট হয়, আর এই ঘন্টা গোনা শুরু হয় যখন থেকে প্লেন ওরা শুরু হয়। যেই মাত্র প্লেন ল্যান্ডিং করে তখনই তাদের ঘন্টা শেষ হয়ে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক করে দিন আর নিচে কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।